16ই অগাস্ট রবি, মঙ্গল ও শনি এই তিনটে গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করবে। ফলে 6টা রাশির ওপর এদের কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 16ই অগাস্ট তিনটে বড় গ্রহের নক্ষত্র পরিবর্তন হবে। রবি, মঙ্গল ও শনি এই তিনটে গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করবে। ফলে 6টা রাশির ওপর এদের কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এর পাশাপাশি 16ই অগাস্ট রবি কর্কট রাশি ত্যাগ করে নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এর ফলে আপনার রাশির ওপর কি প্রভাব পড়বে সেটাও আমার আজকের আলোচনার বিষয়। 16ই আগস্ট রবি মঘা নক্ষত্রে গোচর করবে এবং সেই দিনই মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এরপর শনি বক্রী হওয়ার পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ 16ই অগাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই তিনটে গ্রহ আলাদা আলাদা নক্ষত্রে প্রবেশ করবে। এছাড়া রবি তার নিজের ঘরে প্রবেশ করার ফলে অনেক শক্তিশালী হতে চলেছে। এর ফলে কি কি ফল আসতে চলেছে, আপনার রাশির ওপর কি প্রভাব পড়বে, এছাড়া এর প্রভাব 6টা রাশির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই কি নিয়ে আসতে চলেছে। এর পাশাপাশি এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে জানাবো। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে বহু বছর বাদে এই রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে। এই 2 দিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে। সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন। সেই সাথে বলবো, আপনারা যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন, মিথ্যা মামলায় ফেসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন, যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। সবার প্রথমে বলবো, রবি 16ই অগাস্ট কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং পুরো 1 মাস তার নিজের ঘরেই অবস্থান করবে। এর ফলে শেয়ার মার্কেটে অনেকটা বড় সড়ো কিন্তু প্রতিক্রিয়া দেখা যাবে। কখনো শেয়ার মার্কেট একদম ডাউন হয়ে যাবে, আবার কখনো খুব ভালো রেকর্ড তৈরি করবে। এই রকম অবস্থায় পুরো 1 মাস শেয়ার মার্কেটের অবস্থা থাকবে। এর পাশাপাশি রবির মঘা নক্ষত্রে প্রবেশ করা এবং শনির পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করার ফলে প্রবল ঝড় বৃষ্টি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে মেঘ ফেটে বৃষ্টি হওয়া, হড়পা বান আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে। এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়, শনি বক্রী অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে উগ্রবাদী, ধর্মীয়, মৌলবাদী সংগঠন তাদের মধ্যে হিংসা বেড়ে যায়, আন্দোলন করার প্রবণতা বেড়ে যায় এবং কোথাও না কোথাও যুদ্ধের মতো পরিস্থিতি কিংবা আতঙ্কবাদী পরিস্থিতি তৈরি হতে পারে। যখনই 16ই অগাস্ট শনি বক্রী হবে, এই রকম যোগ কিন্তু এইসব উগ্রবাদী, মৌলবাদী সংগঠনগুলোর মধ্যে, একেশ্বরবাদী ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এর সাথে
আমেরিকা, ইউরোপের জন্য শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করা এই সব দেশের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সিগন্যাল নয়। চলুন ফিরে আসি আপনাদের জীবনের ওপর, আপনাদের রাশির ওপর, অর্থাৎ রবির সিংহ রাশিতে প্রবেশ ভালো না খারাপ সেদিক থেকে দেখতে গেলে 12টা রাশির মধ্যে এই 6টি রাশির গোচরের স্থিতি কী অবস্থায় যেতে চলেছে। প্রথমেই আসবো বৃষ রাশির কথা। আপনার রাশির 4র্থ স্থানে গোচর করছে এবং অর্থাৎ ধর্মীয় যাত্রার ক্ষেত্রে যোগ দেখা যাচ্ছে। আপনি যে অনেক দিন ধরে মনস্কামনা রেখেছেন, হঠাৎ করে সেই যাত্রার মনস্কামনা পূর্ণ হতে পারে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে পদ এবং ধনসম্পত্তির খুব ভালো লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এই এক মাসে যতক্ষণ সিংহ রাশিতে রবি অবস্থান করবে, কেরিয়ারের দিক থেকে খুব ভালো লাভ দেখতে পাওয়া যাবে। পরিবারের দিক থেকে কোনো সদস্য আপনাকে সুখবর দেবে, অর্থাৎ পরিবারের কোনো খুশির খবর আসতে পারে, এই রকম পরিবেশও থাকতে পারে। এছাড়া বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ইএনটি এবং পেটের সমস্যা কিন্তু এর পাশাপাশি দেখা যেতে পারে। পরবর্তী 6টা রাশির মধ্যে আরেকটি রাশি হচ্ছে মিথুন রাশি এবং আপনাদের 3য়-ভাবে রবি গোচর করছে। যেসব বন্ধু, আত্মীয় স্বজন বা ভাই বোনের সাথে কথা বন্ধ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক পুনরায় ঠিক হতে দেখা যাবে। আপনার জীবনসঙ্গী আপনার থেকে দূরে চলে গেছিল, সে আবার ফিরে আসবে, এমন যোগও দেখতে পাওয়া যাচ্ছে। ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্থান পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে, সেটা হোস্টেল হতে পারে বা ভাড়া বাড়ি হতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই এক মাসে আপনি অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। ভালো ডিল আপনার হাতে আসতে পারে, বসের প্রশংসা আপনি পেতে পারেন এবং কেরিয়ারের বা কাজকর্মের দিক থেকেও কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। 6টি রাশির মধ্যে 3য় রাশি হচ্ছে সিংহ রাশি, যেখানে রবি, বুধ এবং শুক্র 3জনে একসাথে রয়েছে। 16ই অগাস্টের পর সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সরকারি কোনো কাজে সফলতা আসা শুরু হবে। কোর্টের মধ্য দিয়ে কোনো আটকে থাকা কাজ আপনার পজিটিভ ফলাফল আপনি পাবেন। এর পাশাপাশি কোনো অর্থ লাভ আপনার হতে পারে। অনেক প্রকার ডিল আপনি পেতে পারেন, অর্থাৎ ভালো ক্লায়েন্টের থেকে আপনি কোনো বড় ডিল এই এক মাসের মধ্যে লাভ করতে পারেন। এর সাথে পরিবারের মধ্যে কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিবেশ থাকতে পারে, অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 15ই অগাস্ট থেকে 15ই সেপ্টেম্বরের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে কেরিয়ারের দিক থেকে সরকারি কোনো কাজের জন্য বা চাকরির জন্য খুব ভালো যোগ এই এক মাসে রয়েছে। পরিবারের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 6টি রাশির মধ্যে 4র্থ রাশি হচ্ছে কন্যা রাশি। আপনার রাশি বা লগ্ন থেকে দ্বাদশভাবে ট্রানজিট করছে, অর্থাৎ বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবার থেকে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অন্য কোথাও ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি যদি বিদেশে বসবাস করেন তাহলে আপনার কেরিয়ারের ভালো পরিবর্তন আসবে। আপনি বিদেশে যদি বেকার অবস্থায় থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই যদি করে থাকেন কোনো চাকরির, সেখান থেকে পজিটিভ ফল পেতে পারেন এবং বিদেশ সম্বন্ধিত কোনো কাজে আপনার সফলতা আসতে পারে। বিদেশে যাওয়ার জন্য আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন সেখানেও সফলতা পাবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য এই এক মাস অত্যন্ত শুভ, অর্থাৎ 16ই অগাস্ট থেকে 15ই সেপ্টেম্বর অবধি কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। বসের প্রশংসা যথেষ্ট ভালোভাবে পাবেন। প্রজেক্টের ক্ষেত্রে সফলতা আসবে, অর্থাৎ কেরিয়ারের জন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। টাকা পয়সা ডিলের জন্য খুব ভালো যোগ রয়েছে। 6টা রাশির মধ্যে 5ম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির লাভ ভাব বা একাদশভাবে রবি গোচর করছে। 3টে বড় লাভ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে। প্রথমত, সরকারি কোনো কাজে আপনি লাভ পাবেন। সরকারের কাছে আটকে থাকা কোনো কাজ আপনার সম্পন্ন হবে বা সরকারি কোনো কাজ আপনি পেতে পারেন। এছাড়া বাবা মার থেকে কোনো না কোনো লাভ আপনি পেতে পারেন। দ্বিতীয়ত, কাজকর্মে অর্থ লাভ হবে। আপনার ভালো ডিল আপনি পেতে শুরু করতে পারেন, ভালো প্রজেক্ট আপনি পাবেন। অর্থাৎ এই পুরো এক মাস আপনার কাজকর্মের জন্য যথেষ্ট ভালো থাকবে, আপনি অনেক ব্যস্ত থাকবেন। তৃতীয়ত, সম্পর্ক ভালো হতে দেখা যাবে। জীবন সাথীর সাথে যে মনোমালিন্য চলছিল, মতভেদ চলছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। বাবা মা ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির এই গোচর যথেষ্ট লাভকারী হতে চলেছে। 6টি রাশির মধ্যে শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশিতে রবি শনি সম সপ্তমে অতি শত্রু যোগ তৈরি করবে, ফলে এই যোগ কিন্তু একদম ভালো হয় না, কারণ এরা দুজনে কিন্তু পিতা পুত্র, কিন্তু এদের দুজনের মধ্যে সম্পর্ক একদম ভালো নয়। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে, পেট সংক্রান্ত সমস্যা হতে পারে, পায়ে ব্যথা অনুভব হতে পারে, হালকা চোট লাগার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, সন্তানের সাথে তর্ক বিতর্ক বা মতভেদ তৈরি হতে পারে। এই এক মাস সম্পর্কের মধ্যেও কিন্তু মতভেদ দেখা যেতে পারে এবং কাজকর্মের মধ্যেও অসফলতা আসার সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো কাজে পেনাল্টি আপনি পেতে পারেন, অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর খুব একটা লাভকারী নয়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই 6টা রাশির মধ্যে কুম্ভ রাশি বাদ দিয়ে বাকি 5টা রাশির ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত ভালো যাবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম 6টা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে, আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা আলাদা, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান, এগুলো কোনোটা সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে আমার এই আলোচনার মধ্যে দিয়ে আমি আরও নিখুঁতভাবে আপনার বিষয়ে আমি আপনাকে জানাতে পারতাম। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্নে। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি এবং শনি কুম্ভ রাশিতে সমসপ্তমে কি যোগ তৈরি করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরামর্শ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে চাইছেন, তাদের আবার বলছি নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে এক্ষুনি যোগাযোগ করুন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে এই রকমই অন্য কোনো বিষয় যা আপনাদের জীবনের সমস্যার সমাধান করবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।